وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি নিজের পিতা-মাতা নিজের ছেলে সন্তান নিজের স্ত্রী নিজের পৃথিবীতে যত প্রিয় জিনিস আছে কথা পৃথিবীতে যত প্রিয় জিনিস আছে নিজের জন্য মানুষ পৃথিবীতে যত কিছুকে মহব্বত করে আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি না ভালোবাসবে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেন তারা যেন কিয়ামতের দিন অপেক্ষায় থাকে সেজন্য আয়াতে পাইলাম আমরা সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতেন। আরেকটা হাদিস থেকে একটা দলিল দিয়েছে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে রাসূল যখন এই হাদিসটা পাঠ করলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল যখন এই হাদিসটা পাঠ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুতে আপনাকে বেশি মহব্বত করি কিন্তু নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি না। কি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু বলছেন সব কিছু থেকে আপনাকে মহব্বত করতে হবে আমি সব কিছু আমার পিতা মাতা আত্মীয়স্বজন ধন দৌলত সব কিছু থেকে আপনাকে মহব্বত করি কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। রাসূল তার উত্তরে বলেন ওমর নিজের জীবনের চাইতে যদি বেশি মহব্বত না করতে পারো তাহলে তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না। রাসূল যখন কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন এখন তুমি মুমিন হয়েছো। এখন কি হয়েছে এতক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন ছিলা যখন তুমি নিজের থেকে আমাকে বেশি মহব্বত করতে পারছো তখন তুমি পরিপূর্ণ মুমিনের খাতার মধ্যে তোমার নামটা লেখা হয়েছে। এই হাদিস দ্বারা আমরা পাইলাম রাসূল বলেছেন নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। তার মানে আকল দিয়ে রাসূলকে মহব্বত করবে না শুধু বিবেক দিয়ে রাসূলকে মহব্বত করবে না বরঞ্চ অন্ধের মতো রাসূলকে মহব্বত করতে হবে। ঠিক কি বলেন? এবার মুহাদ্দিসিনে কেরাম রাসূলকে আমরা কি জন্য মহব্বত করি তার একটা বিশ্বাস দিয়েছেন। তিনারা বলেন সাধারণত তা বুঝার আগে চারটা জিনিস আমাদের কয়টা জিনিস চারটা জিনিস তিনারা বলেন সাধারণত মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে চারটা কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? চারটা কারণ। মুহাদ্দিসিনে কেরাম বলেন একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে চারটা কারণে। এক নম্বর হলো জামালের কারণে। কিসের কারণে? জামালের কারণে। তার মানে হলো সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। দুই নম্বর হলো কামালের কারণে অর্থাৎ তার মধ্যে কোনো ভালো গুণ আছে সে মুক্তি সে হামসা সে অনুত্তম এই কারণে মানুষ মানুষকে কি করে ভালোবাসে। তিন নম্বর হলো নাওয়ালের কারণে। কিসের কারণে? নাওয়ালের কারণে। তার হলো সহনশীলতার কারণে। কেমন সহনশীলতা? একজন মানুষ আরেকজন মানুষকে আপনি একজন মানুষকে যদি 10 টাকা দেন কয় টাকা দেন? 10 টাকা দেন সে আপনার প্রতি অনুভূত হবে কি হবে না? আপনি যদি একজন ভাইকে যদি এক কাপ চা খাবেন
এক কাপ চায়ের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? আছে না? 4 নম্বর হলো কলাবতের কারণে। 4 নম্বর কিসের কারণে? কলাবতের কারণে, অর্থাৎ আত্মীয়তার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। প্রথম পাইলাম আমরা জামালের কারণে, 2 নম্বর পাইলাম কামালের কারণে, 3 নম্বর পাইলাম মাওয়ালের কারণে মানুষের মানুষকে ভালোবাসে। 4 নম্বর পাইলাম কলাবতের কারণে, অর্থাৎ আত্মীয়তার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। অথচ রাসূলের মধ্যে 4টা গুণ ভুলে গেছে, কিনা বলে? 4টা গুণ আছে না? না, যেমন সুন্দর ছিলেন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন সৌন্দর্য দিয়েছেন! মিশরের আপনারা ইতিহাস জানেন, মিশরের মেধাবীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেল না কেটে নিজের হাত থেকে নিজের মধ্যে কেটে নিয়েছে। সুবহানাল্লাহ, কেমন মহব্বত, কেমন সুন্দর আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়ে থাকে, তাহলে আমার নবী তো আল্লাহ তাআলা বলছেন, বলেছেন আমার রাসূলকে কি বলছেন? মাহবুব। এবার বলেন মাহবুব থেকে বিপদ সুন্দর করে বানাইবেন নাকি বেশি সুন্দর করে বানাইবেন? বেশি সুন্দর করে বানাবেন না? কেমন সুন্দর! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, কবি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবি বলছেন, লানা শামসুন ওয়ালিল্লাহি শামসুন ওয়া শামসুন নাসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বা'দা মাগরিব ওয়া শামসিহি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু পৃথিবীর মানুষের সূর্য দেখে আমার সূর্যটা 1000 কোটি কোটি উত্তর। সুবহানাল্লাহ, কেমন সূর্য! তিনি বলেন, ওয়াশামসুন নাসি তাতলু বা'দা মাগরিব ওয়াশামসি তাতলু বা'দাল ইশাই। তিনি বলেন, পৃথিবীর মানুষের সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব আকাশ থেকে উদিত হয়। কিন্তু না বলেন, সূর্য কোথায় থেকে উদিত হয়? পূর্ব আকাশ থেকে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পর থেকে পূর্ব আকাশে। কিন্তু আমার সূর্য উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে মসজিদে নববী থেকে আমার কান্না থেকে। সুবহানাল্লাহ, কেমন করছে! বলে পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু মানুষের সূর্য উদিত হয় পূর্ব আকাশ থেকে, কিন্তু আমার সূর্য উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে মসজিদে নববী। কেমন সুন্দর সূর্য, তাই না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিল। বহুদিন হয়েছে আমি অন্ধকারের মধ্যে, এখন যেমন কারেন্ট তখন তেমন কারেন্ট ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘরের মধ্যে কঠিন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমার সূর্যটা হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? মা বোনেরা বিভিন্ন কাপড় সেলাই করে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার অন্ধকারের মধ্যে আমার হাত থেকে সূর্যটা পড়ে হারিয়ে গেছে। কিন্তু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কামরার মধ্যে আসলেন, রাসূলের চেহারার আলোকে আমি আমার সূর্যটা খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার হলো রাসূলের চরিত্র। 2 নম্বর বলছিলাম কামালের কারণে ভালোবাসে।
যেমন কামার সেই রাসূলের মধ্যে আল্লাহ যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা এই সূরা পাকের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে সবচেয়ে উত্তম চরিত্র হিসেবে সবচেয়ে উত্তম চরিত্র আমি রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। এক নম্বর পাইলাম জামালের কারণে, সেটাও বলেন পাইছি পাই না, সেটাও আল্লাহ তাআলা সেটাও হাদিসের মাধ্যমে মুতাওয়াতির আয়াতের মাধ্যমে পেয়েছি। দুই নম্বর পেয়েছি জামালের কারণে, যেহেতু সংক্ষেপ আমি সংক্ষেপে বলতেছি। দুই নম্বর চরিত্রের কারণে, সেটা আল্লাহ তাআলা নিজেই রাসূলের চরিত্রের কথা দিয়ে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। এবার হলো নাওয়াজের কারণে, সহনশীলতার কারণে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা, সকলে বলুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার জন্য সমস্ত পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি হিসাবে প্রেরণ করেছি? রহমাতুল লিল আলামিন হিসাবে। আরেকটা রাসূল কেমন আমাদের প্রতি সহনশীল, আরেকটা উদাহরণ আপনাদের কাছে দিই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া কুনতুম আলা শাফা সারাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন মানুষরা জাহান্নামের কিনারার মধ্যে, জাহান্নামের কিনারার মধ্যে হাওড় কাছে জাহান্নামের কিনারায় অবস্থান করছিল, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে যখন পাঠিয়েছে, রাসূল মানুষদেরকে জাহান্নামের কিনারার দিকে নিয়ে জান্নাতের দিকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে মানুষের কি পৃথিবীতে কেউ আছে? আছে। 4 নম্বর বলেছিলাম করাবাতের কারণে, এই না হলো শেষ আমার বক্তব্য। রাসূল কেমন করাবাত, রাসূলের সাথে আমাদের কেমন, যদি এটা সামগ্রিকভাবে তাকাইলে দেখা যায় না, কিন্তু করাবাতের কারণে আপনি যদি বিচক্ষণ ভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি এটা অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু ওয়া বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজিহিম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছে মুমিনদের জন্য সবচেয়ে কাছে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন রাসূল হলেন মুমিনদের জন্য মিত্রের সমতুল্য, আর রাসূলের স্ত্রীগণ হলো মুমিনদের জন্য মার সমতুল্য। সেজন্য রাসূলকে আপনাদের মহব্বত করার দরকার আছে না? অল্প না বেশি? বেশি মহব্বত করবো না অল্প মহব্বত করবো? দুনিয়ার ক্ষেত্রে মহব্বত করবো, আখিরাতের ক্ষেত্রে মহব্বত করবো, দুনিয়ার ক্ষেত্রে করা লাগবে না। রাসূলকে যদি মহব্বত করতে হয়, রাসূলকে নিজের জীবনের চাইতে এবং এই পৃথিবীর সব কিছু চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সেজন্য আপনাদেরকে আমি 4টা কথা বললাম, যে 4টা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, আর 4টা গুণ রাসূলের মধ্যে আছে না নাই? আছে না নাই? এটা আমরা কোরআন হাদিস দিয়ে ইতিমধ্যে আপনাদেরকে আমি দিয়েছি। 4টা গুণ যেহেতু রাসূলের মধ্যে আছে, সেজন্য আমরা যদি মানুষকে যদি 4টা কারণে ভালোবাসি, এই 4টা গুণ তো রাসূলের মধ্যে আরো হাজার কোটি বেশি আছে। 4টা গুণ, এই জন্য আমরা রাসূলকে তো অবশ্যই ভালোবাসার যোগ্য হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলকে যেন আমরা জীবনের চাইতেও বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. যারা জন্য করোনা যারা কাছে